হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এবং প্রাইমারি হেড টিচার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ এগিয়ে নিতে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে। সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসটি 20তম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। তাই অবশ্যই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে সেটি এটিইও 2015 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এখানে একটি এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচকীয় রাশি দেওয়া রয়েছে। এই সূচকীয় রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা যে সূচকগুলো দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে কি নেগেটিভ, তাই না? তো এটার এক্সপোনেনশিয়াল রাশির এই নেগেটিভ সূচকের জন্য একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে a⁻m। অর্থাৎ যদি সূচকের সাথে এই নেগেটিভ চিহ্নটি থাকে তাহলে আমরা এই নেগেটিভ চিহ্নটিকে রিমুভ করার জন্য বা তাড়ানোর জন্য যেটা কাজ আমাদের করতে হবে সেটা হবে এই নেগেটিভ মানে হচ্ছে কি 1 ডিভাইডেড করতে হবে। এখানে যে বেসটি দেওয়া রয়েছে বেসটি ঠিকই থাকবে এবং সূচকই থাকবে, ঠিক আছে? তার মানে কি a⁻m ইকুয়াল টু কী লেখা যায় 1 ডিভাইডেড a⁻m। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে 3⁻1 এটা থেকে তাহলে আমরা কি করব, এই যে মাইনাস রয়েছে এই মাইনাসের জন্য কি হবে 1 ডিভাইডেড কি বেসই থাকবে, সূচকটি যেটি সেটিই থাকবে। তাহলে এটা সঙ্গে কী লিখতে পারি 3 মানে কি 3⁻1 ইকুয়াল টু লেখা যায় কি 1 ডিভাইডেড 3। তাহলে আমরা এখন কি করব, এই গণিতের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। -1, তাই না? এই যে টোটালটার উপরে রয়েছে কত -1। তাহলে এটা সঙ্গে আমরা কি লিখতে পারি, এই যে সূত্র, হ্যাঁ এই যে সূত্রটি রয়েছে, এই যে এখানে এক্সপোনেন্ট অর্থাৎ সূচকের সাথে যে মাইনাস চিহ্নটি রয়েছে সেটার জন্য কি হবে ডিভাইডেড হবে। কত ডিভাইডেড হবে 1 ডিভাইডেড হবে, ঠিক আছে? 1 ডিভাইডেড বাকি যে রাশিটি রয়েছে সেটি পুরোটাই লিখতে হবে, ঠিক আছে? এটা আমরা লিখলাম। এখন দেখেন এখানে এর মধ্যে থেকে আবার দেখেন এই যে পার্টটি রয়েছে, ঠিক আছে? এই টার্মটিতে আবার দেখেন এখানেও কি রয়েছে, হ্যাঁ 3⁻1 এর হোল অর্থাৎ সম্পূর্ণটা উপরে রয়েছে যে সূচকটি সেটা সামনে কি রয়েছে মাইনাস রয়েছে। তাহলে আমরা এখন শুধুমাত্র এই অংশটির কাজ করব। তাহলে এটা অংশটির কাজ করলে কীভাবে আমরা লিখতে পারি, এই যে মাইনাসের জন্য কী হবে 1 ডিভাইডেড এখানে রয়েছে কি 3 পাওয়ার রয়েছে কত -1। তাহলে এই অংশটির কাজ হলো কি এটা হলো, তাই না? এখন আমরা আবার এই যে সূচকীয় রাশিটি রয়েছে এখানেও যে সূচকটি রয়েছে এখানেও কি রয়েছে -1 রয়েছে। তাহলে একইভাবে আমরা এই অংশটির কি কাজ করব, এই যে 1 ডিভাইডেড এটার সঙ্গে এখন আমরা কাজ করব কি 1 ডিভাইডেড কী হবে 3, আর 3⁻1 মানে কি 3, ঠিক আছে? এখন দেখেন 1 ডিভাইডেড 2 মাইনাস, এখানে দেখেন যে কোনো একটি সংখ্যাকে যদি একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি করতে হবে, এই যে লবের যে অংশটি রয়েছে সেটার সাথে কি করব, নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটি গুণ করব। কিন্তু হ্যাঁ ভাগ মানে হচ্ছে কি আমরা গুণ করে দেব, তবে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে লবের জায়গায় হর যাবে আর হরের জায়গায় আসবে লব। কোনো একটি সংখ্যাকে একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আমরা কি করব, ওই লবটির সাথে গুণ করব আর কি করব লবের জায়গায় যাবে হর আর হরের জায়গায় আসবে লব। তাহলে 1 কেটে যায়, এখানে এটা সঙ্গে কী লিখতে পারি, এই যে 1 ডিভাইডেড 3 সঙ্গে লিখতে পারি কি ইকুয়াল টু কী লিখতে পারি 3 লিখতে পারি। তাহলে আমরা এই যে টোটাল যে অংশটি এটা সঙ্গে আমরা কি লিখতে পারবো এভাবে, তাই না? যে 1 × 3 ডিভাইডেড 1, তাহলে 1 ডিভাইডেড 2 1 কেটে যে কী হয় 3, তাই না? 1 ডিভাইডেড 2 -3 করলে কত হয় -1। দেখেন 1 কেটে যায়, অর্থাৎ কি এই যে মাইনাস রয়েছে না, কি সামনে মাইনাস আসবে, 1কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে। অ্যান্সার কত পাইলাম আমরা ঘ
-1। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন আমরা নেক্সট আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। এই যে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, এখানে একটি লগারিদমিক রাশি দেওয়া রয়েছে, এই রাশিটির মান কত সেটা নির্ণয় করতে হবে। যদি এ ধরনের লগারিদমিক রাশির মান নির্ণয় করতে বললে তাহলে আমরা এই যে লগারিদমিক যে রাশিটি রয়েছে সেটিকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসব। যদি আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি তাহলে এটা সমান লিখতে পারি 1। এখানে হলো এটার যে এটা দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে আমরা যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করব সেই সংখ্যাটি এবং বেস যদি একই হয় তাহলে ওটার মান হয় 1। অর্থাৎ এ ভিত্তিক লগারিদম এর মান হচ্ছে 1। ঠিক একইভাবে যদি এমনটা হয় এই যে বি ভিত্তিক লগারিদম নির্ণয় করব তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো 1 লিখতে পারবো। ঠিক একইভাবে যদি এমনটা হয় যে এই যে সংখ্যা 3 এর 3 ভিত্তিক লগারিদম যদি আমরা নির্ণয় করি তাহলে এর মানটি হবে 1। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এই যে লগারিদমিক যে ফাংশনটির যে রাশিটি রয়েছে সেটিকে এই ফরম্যাটে নিয়ে আসব। তাহলে আমরা কীভাবে লিখতে পারি 1/27। আচ্ছা, এখানে 1/27কে আমরা এইভাবে লিখতে পারি 1/27 মানে কি 3 লিখতে পারি। দেখেন 3 মানে কি 3টা 3, তাই না? আর 3টা 3 মানে কি 27, এটা লিখতে পারি তাহলে, তাই না? 1/3 আবার এটাকে এখন আমরা এইভাবে লিখতে পারি 3, এটা কি রয়েছে 1/3 রয়েছে, তাই না? এটাকে এই হরটাকে যখন আমরা লব আকারে লিখব তখন এখানে কি আসবে, সূচকে আসবে কি মাইনাস, মানে ঠিক এটার মতো যে a⁻m, এটাকে যদি আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি a⁻−m। যেমন কিছুক্ষণ আগে যে আমরা গাণিতিক সমস্যাটি দেখলাম সেখানে আমরা কি দেখেছিলাম যে a⁻−m এটা সমান কি লেখা যায়, এই যে সূচকের সাথে যে মাইনাস রয়েছে, হ্যাঁ, সূচক যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে 1 ডিভাইডেড করতে হবে, বেশি থাকবে সূচকে থাকবে। তার মানে এটা থেকে যদি এটা লেখা যায় a⁻−m যদি 1/a⁻m লেখা যায় তাহলে 1/a⁻m সমান কি এটা লেখা যায় a⁻−m। ঠিক এটাই 3 সমান যদি 1/3 লেখা যায় তাহলে 1/3 সমান এটা লেখা যায়। ঠিক আছে, আমরা এই কাজটি এখানে করব, 1/7কে 3 আকারে লিখতে পারি। এখন এটাকে আবার কি লিখতে পারি, এটা হচ্ছে বেস। ঠিক আছে, আমরা এই যে 1/27 3 ভিত্তিক লগারিদম নির্ণয় করব। হ্যাঁ, লগারিদম নির্ণয় করতে বলছে 1/27 3 ভিত্তিক লগারিদম। তাহলে আমরা এই যে এই ফরম্যাটে নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে এটাকে কীভাবে লেখা যায় 3 যেহেতু এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লিখতে পারি এখানে যে সূত্রটি দেওয়া রয়েছে সেটা অনুসারে। এখন এখানে দেখেন, এখানে একটা কথা বলে রাখি, বেস m, হ্যাঁ m একটি সংখ্যা, এর সূচক যদি r হয়, এর এ ভিত্তিক লগারিদম যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজ করব, প্রথমে এই যে সূচকটি রয়েছে এটিকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এটাকে কীভাবে লেখা যায় r ইন্টু বেস m। তাহলে m এর এ ভিত্তিক লগারিদমের সাথে আর কি হবে, গুণ হয়ে যাবে। এটা হলো সূত্র। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই যে সূচকটি রয়েছে এটা কী হবে, সামনে আসবে, তাহলে কি -3 লগারিদম 3 বেস হচ্ছে 3। এখন দেখুন তো এটা কি এটার মতো আসলো না, বা এটার মতো আসলো না, এর এ ভিত্তিক লগারিদম, তাহলে কি 3 ভিত্তিক লগারিদম এর মান কত হবে, এখানে সামনে রয়েছে -3, এটার মান কত হবে 1 হবে, তাহলে অ্যান্সার হলো কত -3। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে একটি সূচকীয় রাশি দেওয়া রয়েছে, সূচকীয় রাশির মান দেওয়া রয়েছে, বলছে কি এই সূচকীয় রাশিতে যে এক্স ভেরিয়েবল রয়েছে এই ভেরিয়েবলের মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে।
এটাকে 2 এর পাওয়ার হচ্ছে কত x+3 = 256, এই যে 2 এর স্কোয়ার মানে কি 4, আমরা এটা লিখতে পারি x+3 256। এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রথমে আমাদেরকে a⁴m = a⁴n এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেখানে বেসগুলো কি একই থাকবে। বেসগুলো যদি একই হয় তাহলে আমরা সূচকগুলো কি ইকুয়াল টু আকারে লিখতে পারবো, ঠিক আছে। যখন a⁴m = a⁴n তখন এই যে সূচক দুটি রয়েছে এই দুটিকে সমান আকারে লিখতে পারবো। তাহলে এই ফরম্যাটে নিয়ে আসি, এখানে কি রয়েছে বেস 4, তাহলে দেখেন তো এখানে 256 কে 4⁴ লিখতে পারি। 4⁴ মানে কি 4টি 4, ঠিক আছে। 4 × 16 4 × 16 16 গুণন 16 16 16 গুণ করলে যে 256 হয়, ঠিক আছে। তাহলে এই 256কে 4⁴ আকারে লিখতে পারি। এখন দেখেন তো, এখন এখানে কি এই ফরম্যাটে আসে, দেখেন দুইটাই বেস কি একই। 256 কেন নিলাম, এই যে এই ফরম্যাটে যেন বেসটা কি হয় একই রকম হয়, কি বেসটা একই রকম হলো, তাই না। বেসটা একই রকম হলে কি এই যে সূচক দুটি কি ইকুয়াল আকারে লিখতে পারি, তার মানে কি x+3 = কি 4 হয়। এই যে সূত্র অনুসারে যে দুটি সূচকীয় রাশির বেস যদি সমান হয় তাহলে কি পাওয়ার দুটিকে ইকুয়াল আকারে লেখা যায়। ঠিক এখানে বেস দুটি সমান হয়, এই যে সূচকীয় যে রাশি যে সূচক দুটি রয়েছে সেই দুটিকে আমরা সমান আকারে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে x4 এখানে কি পজিটিভ রয়েছে, ডান দিকে গেলে কি হবে নেগেটিভ হবে, কত আসে 1, তার মানে কি x = 1। এখানে আমরা দেখেন x এর মান কত পেলাম, এখানে 1। আবার সরাসরি যদি আমরা কি এই যে অপশনগুলো রয়েছে অপশনগুলো এখানে বসিয়েও কি করতে পারি, মানগুলো বাম পক্ষ ডান পক্ষ দেখালেই আমরা বুঝতে পারবো যে ওই x এর ওই মানটি হচ্ছে কি এটার জন্য সত্যি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।